8-এর 13.1 যে চ্যাপ্টারটা সম্পূর্ণ একটা নতুন ধরনের চ্যাপ্টার তোমাদের কাছে। এই চ্যাপ্টারটার মেন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। ওকে, মিডল টার্ম ফ্যাক্টর মানে আমাদের মাঝখানের যে টার্মটা থাকবে সেই টার্মটাকে নিয়ে মেন কাজ। তো কীভাবে আমরা অঙ্কটা করব, প্রথমে দেখা যাক কীভাবে অঙ্কটা আমাদের করতে হবে। ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে প্রথম আর শেষ পদের মধ্যে সংখ্যাগুলো আছে তাদের গুণ করা। প্রথম পদের আগে এখানে 1 আছে, এখানে আছে 15। তো ফার্স্ট আমার স্টেপ যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট ও লাস্ট সংখ্যা দ্বয়ের গুণ। তো এখানে গুণ করি আমরা কত পাবো? 15। 1 × 15 = 15। স্টেপ নাম্বার 2, 15কে গুণিতকের আকারে প্রকাশ, মানে 15কে কত রকমভাবে 15 পাওয়া যেতে পারে দেখা যাক। 15 × 1 = 15। আরেকটা আছে 5 + 5 × 3, 5 × 3 = 15। দেখা যাচ্ছে এক্ষেত্রে আমার শুধুমাত্র দুরকমভাবেই আমরা 15 পাচ্ছি। ওকে, স্টেপ নাম্বার 3, ফলো দ্য লাস্ট সাইন। শেষ চিহ্নটা কি আছে? যদি এখানে প্লাস থাকে তাহলে এই যোগ করে দুটো সংখ্যা যোগ করে আমাদের 8 আনতে হবে। যদি মাইনাস থাকতো তাহলে বিয়োগ করে আমার দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করে আমাকে 8 আনতে হতো। এখন এই অঙ্কে যোগ চিহ্ন আছে, তার মানে দুটো সংখ্যা যোগ করে আমাকে 8 আনতে হবে। কোন দুটো সংখ্যা যোগ করে? এই যে 15কে ভেঙেছি আমরা, 15 × 15 আর 5 × 3 = 15। এখানে মনে মনে আমাকে 15 + 1 16 আর 5 + 3 = 8। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 5-এর সঙ্গে 3 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এখানে 8টা পেয়ে যাচ্ছি। তার মানে এই 8-এর জায়গায় অঙ্কে আমাকে লিখতে হবে 5 + 3। তাহলে অঙ্কটা কেমন হবে? যেহেতু মিডল টার্ম ফ্যাক্টর, বাকি টার্মগুলো কোনো পরিবর্তন হবে না। মানে প্রথমটা x² হয়েছে, মাইনাস হয়েছে, 8-এর জায়গায় খালি বসবে 5 + 3, তারপরে এখানে x, লাস্টে 1 প্লাস লাস্টে 15। তো কী বুঝলাম আমরা? প্রথমে 15কে ফ্যাক্টরাইজ করব গুণের আকারে, 15 × 15, 5 × 3 = 15। অন্য সংখ্যার ক্ষেত্রে আরও অনেক রকম গুণ থাকতে পারে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো 15-র ক্ষেত্রে 5 × 3 = 15, তাহলে 5 আর 3-এর মধ্যে যোগ করব। যেহেতু এখানে লাস্ট সাইনটা প্লাস দেওয়া আছে সেহেতু এখানে আমরা যোগের মাধ্যমে 8 সংখ্যাটাকে আনবো। তো 5 + 3 = 8, আর 5 × 3 গুণ করলেও 15টা আমরা পাই। তো এক্ষেত্রে 5 + 3 = 8 এখানে বসানো হলো। নেক্সট কাজ সবকটা চিহ্নকে ভাঙা, টানকে। -5x প্লাসে মাইনাসে -3x। অনেকে বাইরের এক্সটা লিখতে ভুলে যায়, এখানে গুণ করার সময় বি কেয়ারফুল। আর এই চিহ্নটা, অবশ্যই এই চিহ্নটা খেয়াল রাখতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই চিহ্নটা কিন্তু গুণ করতে ম্যাক্সিমাম ভুলে যায়, প্লাস বসিয়ে দেয়, এখানে অঙ্ক তখন মেলে না। প্রথম দুটো টার্ম থেকে আমাদের কি কমন যাচ্ছে সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। একটা x কমন যাচ্ছে, এখানে x² আছে, এখানে x আছে। কমন নিলে এখানে একটা x পড়ে থাকবে, এখান থেকে এক্সট্রা নিয়ে এলে শুধুমাত্র 5 পড়ে থাকবে। মাইনাস এখান থেকে কি কমন যাবে? 3, এই 15-র মধ্যে একটা 3 ঢুকে বসে আছে, যদি 3টা কমন নিই এখানে হবে x। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে মাইনাস যদি কমন নিই তাহলে এই লাস্ট চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস ছিল, মাইনাস করলে কমন নেওয়ার জন্য এখানে হয়ে যাবে মাইনাস, প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস, কারণ আবার যদি গুণ করি মাইনাসে মাইনাসে তখন আমরা প্লাসটা আবার ফিরে পাবো। সো বি কেয়ারফুল এই জায়গাটা। এই লাস্ট দুটো টার্মে অনেকে ভুল করে ফেলে, এখানে প্লাস বসিয়ে দেয়, তাহলে কিন্তু হবে না। মাইনাস যদি আমরা কমন নিই কোনো ক্ষেত্রে তাহলে কিন্তু চিহ্নটা অবশ্যই চেঞ্জ হবে। 3 যদি কমন নিই 15 থেকে, 3 × 5 = 15, শুধু 5 পড়ে থাকবে। মিডল ফ্যাক্টরে এই জায়গায় এসে একটা কথা মনে রাখতে হবে, কমন নেওয়ার পরে দেখতে হবে দুটো ব্র্যাকেটের জিনিস সেম এসছে কিনা। যদি সেম আসে তবেই তোমার অঙ্ক ঠিক দিকে এগোচ্ছে, আদারওয়াইজ ইউ হ্যাভ ডান সাম রং। কোথাও না কোথাও তুমি ভুল করেছো তার মানে। ওকে, তো ফলো রাখতে হবে যে এই দুটো ব্র্যাকেট, উইদিন ব্র্যাকেট যে টার্মগুলো আছে x - 5, x - 5, দ্য বোথ উইল বি দ্য সেম, দুটোকেই কিন্তু
একই হতে হবে। তাহলে এই দুটোকে আমরা যদি আমার কমন নিয়ে নিই, কমন নেওয়া মানে একবার লেখা, এই দুটো থেকে কমন নিয়ে আমি 3 কমন নিচ্ছি, মানে 3টা একবার লিখছি। এই দুটো থেকে এক্স কমন নিচ্ছি মানে এক্সটা আমি একবার নিচ্ছি। তাহলে এই পুরোটা থেকে x-5 কমন নেবো মানে x-5টা আমি একবার লিখবো, অনলি ফর ওয়ান্স। নিয়েছি, নেওয়া হয়ে গেলে কমন নেওয়ার পরে ডট, এখানেও এক্স কমন নিই তারপর ডট, তাহলে এখানেও ডট, কোনো প্লাস মাইনাস কিছু নয় কিন্তু। জিনিসগুলো জাস্ট ফলো করো একটু। কমন নেওয়ার পরে এটা কিন্তু ডট দেওয়া হয়, এখানেও কমন নেওয়ার পরে ডট দেওয়া হয়, কোনো প্লাস মাইনাস চিহ্ন নয়, কাজে এটার পরেও ডট দেওয়া হবে। এটা যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে কী কী টার্ম পড়ে আছে? পড়ে আছে আমাদের এক্স আর -3, তাহলে পড়ে থাকছে আমার x-3। এই হলো আমার অ্যাকচুয়াল অঙ্কটা। ওকে, তো নেক্সট আমরা একটা মাইনাস দিয়ে একটা অঙ্ক দেখব। দেখা যাক, সেকেন্ড অঙ্কটা এখানে দেওয়া আছে, এটা কিন্তু বক্সের মধ্যে অঙ্কগুলো আছে। হ্যাঁ, সেকেন্ড অঙ্কটা এখানে দেওয়া আছে 40x আর 1 to 9। ফার্স্ট কাজ আমাদের কি? স্টেপ ওয়ানে কাজ হচ্ছে এর আগের 1 আর 29 দুটো গুণ করে নেওয়া। তো 129কে গুণ 1 দিয়ে গুণ করলে 129ই হয়। নেক্সট আমাদেরকে একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কত রকমভাবে 129 আসে দেখা যাক। 3 দিয়ে করলে 3 4 12, 3 3 9, তার মানে একটা পেলাম 43 ইন্টু 3 ইজ ইকাল টু 1 to 9। আর তো এটাকে ভাগ করা যাবে না। তো দেখা যাক, দেখতে পাচ্ছি এখানে কী চিহ্ন দেওয়া আছে, সাইনটা হচ্ছে নেগেটিভ সাইন। নেগেটিভ সাইন মানে এই দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করে আমাকে 40 আনতে হবে। আর এখানে সত্যি 43 থেকে 3 বিয়োগ করলে আমরা 40 কিন্তু পেয়ে যাচ্ছি, কারণ অঙ্কে আমাদের 40 আছে এখানে মিডল টার্মটা, মাঝখানের টার্মটা। তাহলে দেখা যাচ্ছে এখানে উৎপাদকে বিশ্লেষণ করার পর এদের মধ্যে বিয়োগ করে আমাকে দেখতে হবে এই টার্মটা আসছে না। যেহেতু বিয়োগ করব কেন না, বিয়োগ করবো এই কারণে কারণ লাস্ট সাইনটা এখানে কিন্তু মাইনাস আছে। আগের বার লাস্ট সাইনটা প্লাস ছিল বলে আমরা প্লাস করে নিয়ে এসেছিলাম 8, এক্ষেত্রে লাস্ট সাইনটা মাইনাস আছে বলে আমরা 40টাকে আনবো এই দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করে। তো তাহলে কত হবে এখানে? x² মাইনাস এই 40 জায়গায় লিখবো আমরা 43 - 3, তারপরে কিন্তু এক্সটা আছে লিখতে ভুলো না, -1 to 9। এবার ব্র্যাকেট থেকে বার করার পালা। -43x মাইনাসে মাইনাসে প্লাস 3x -129। প্রথম দুটো থেকে আমার কমন যাবে একটা মাত্র x, ডট x প্লাস 43। তারপর থেকে 3 কমন যাবে, x প্লাস কমন গেলে মাইনাসে কোনো চিহ্ন কোনো চেঞ্জ হয় না, মাইনাস এখানে 43। 3 ইন্টু 43 মানে 129, এক্ষুনি করেছি আমরা 3 ইন্টু 43 129। তো এখানে আমরা একটা ভুল করেছি, এখানে মাইনাস হবে, এখানে ভুল করে প্লাস দিয়ে ফেলেছি। কী করে বুঝতে পারলাম ভুল হচ্ছে? না, এখানে দেখলাম ব্র্যাকেটে মাইনাস, এখানে দেখলাম প্লাস, তার মানে নিশ্চয়ই আমার কোথাও ভুল হয়েছে, কারণ বোথ দ্য ব্র্যাকেট উইল বি দ্য সেম। একটু বলেছি দুটো কিন্তু ব্র্যাকেট সেম হতে হবে, তবেই কিন্তু অঙ্কটা তোমাদের মিলবে। তো তাহলে এইগুলো দিয়ে আমি কমন নিয়ে নিই, x - 43 একবার কমন নিয়ে ডট, তাহলে আমাদের পড়ে থাকছে কি? পড়ে থাকছে এখানে x আর এখানে +3, তাহলে পড়ে থাকছে x + 3। বক্সের মধ্যে 4 নম্বর অঙ্কটা একটু অন্যরকম দেওয়া আছে, x² x - 6। তো এখানে 1, এখানে 6, 6 একে 6, তো 6 নিয়ে কাজ করব। 6কে দুরকমভাবে ভাঙা যায়, একটা হচ্ছে 6 একে 6 আর একটা 3 দুগুণে 6। তো এখানে মাইনাস চিহ্ন আছে মানে এদের মধ্যে বিয়োগ করব। তো 6 - 1 ইজ ইকাল টু 5 আর 3 - 2 ইজ ইকাল টু 1। তো এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে এই যে এক্সের আগে কী সংখ্যা দেওয়া আছে, এখানে কোনো সংখ্যা নেই, মানে অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে 1। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বিয়োগ করে আমাকে আনতে হবে, তাই বিয়োগ করে দেখে নিয়েছি আগে 3 - 2 করলে তবে আমরা 1টা পাচ্ছি। তো এই একের জায়গায় আমরা লিখবো 3 - 2, ভুলেও কিন্তু আমরা এখানে 6 - 1 লিখবো না, কারণ 6 - 1 মানে 5 হয়ে যায়, কিন্তু এখানে 5 দেওয়া নেই। এখানে 5 থাকলে তখন আমরা 6 - 1 লিখে করতাম, কিন্তু যেহেতু এখানে 1 আছে সেহেতু আমরা এখানে 3 - 2 লিখে অঙ্কটা করবো। তো তাহলে কেমন দেখতে হবে? x² - 3 - 2x - 6, এই এক্সটা লিখতে কিন্তু ভুলো না, বারবার বলা হচ্ছে। এবারে -3x মাইনাসে মাইনাসে প্লাস 2x - 6। প্রথম দুটো টার্ম থেকে আমার কমন যাচ্ছে একটা x, তাহলে পড়ে থাকছে x - 3 প্লাস এখান থেকে 2 কমন যাচ্ছে, পড়ে থাকছে x - 3, 3 দুগুণে আবার 6টা ফিরে পাবো। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে সেম এসে গেছে দেখতে পাচ্ছি আমরা। তো তাহলে x - 3 যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত? x আর +2, তাহলে আমার পড়ে থাকছে x + 2।
5 নম্বর অঙ্কটা একটু আনকমন, একটু বড়, একটু আনকমন, তবে খুব কঠিন নয় বলবো না। তো এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করছিলাম সেটা একটা বিষয় কিন্তু ঠিক, যে এখানে যদি এক্স স্কোয়ার থাকে এখানে থাকবে এক্স, মানে পাওয়ার থেকে একটা কম। এখানেও এক্স স্কোয়ার ছিল, এখানে পাওয়ার একটা কম, শুধু এক্স। এখানেও স্কোয়ার ছিল, এখানে এক্স। তার মানে ঘটনা হচ্ছে যে যা টার্ম এখানে থাকবে এই সেম টার্মটা এখানেও থাকবে, খালি পাওয়ারটা এক্স, পাওয়ারটা খালি কমে যাবে একটা। মনে থাকবে এখানে যে পথটা থাকবে সেই পথটাই এখানে কিন্তু থাকবে, খালি পাওয়ার থেকে একটা কমে যাবে, ঠিক আছে। যেখানে এক্স স্কোয়ার চলরাশি, এখানেও এক্স আছে কিন্তু পাওয়ার থেকে একটা কমে গেছে। তো নেক্সট অঙ্কটা যেটা 5 নম্বর অঙ্কটা আমি বলছি, সেই অঙ্কটাতে এখানে এক্স মাইনাস ওয়াই আছে, কিন্তু এখানে আমরা এক্স মাইনাস ওয়াইটা নেই, আমাকে জোর করে এক্স মাইনাস ওয়াই আনতে হবে। কী করে আনবো? একটা মাইনাস কমন নেব। দেখা যাক, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মাইনাস যদি কমন নিই আমরা পাবো এক্স মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ওয়াই মাইনাস 2। এইবার এই ফ্যাক্টরটাই এখানে আছে, খালি এখানে স্কোয়ার নেই। তো এই ফ্যাক্টরটাই কিছু একটা আমরা ধরে নিই অঙ্কটাকে ছোট করার জন্য। তাহলে এক্স মাইনাস ওয়াই ধরি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এম। তাহলে আমরা যদি এখানে এম বসাই তাহলে কী হবে? এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2। 2কে একটাই নামতে হয়, 2 1 2। তো এখানে মাইনাস সাইন আছে লাস্ট চিহ্ন, আর এখানে কিছু নেই, মানে এখানে 1 আছে। ওকে, তাহলে দেখো 2 থেকে 1 বিয়োগ করলেই কিন্তু আমরা 1 পেয়ে যাই। তাহলে আমরা এখানে এম স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 ইন্টু এম মাইনাস 2, 2 থেকে 1 বিয়োগ করে আমরা 1 পেয়েছি। তাহলে এম স্কোয়ার মাইনাস 2m মাইনাসে মাইনাসে প্লাস এম, 1 ইন্টু এম মানে এম মাইনাস 2। প্রথম দুটো পদ থেকে কমন যাবে শুধুমাত্র এম, পড়ে থাকবে এম মাইনাস 2 প্লাস, এইবারে এম মাইনাস 2 থেকে কিন্তু কোনো কিছু কমন নেওয়ার নেই। যদি কোনো কিছু কমন নেওয়ার না থাকে তখন আমরা দুটো থেকেই 1 কমন নেব, নিলে ভেতরে কোনো পরিবর্তন হবে না। যেহেতু প্লাস সাইন আছে তাই চিহ্ন যা ছিল তাই বসে আছে। দেখো ভেতরে দুটো ব্র্যাকেট সেম সেম এসছে, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে এম মাইনাস 2 নিয়ে নিলাম, নিলে কী পড়ে থাকবে এম আর প্লাস 1। এখানে পড়ে আছে এম প্লাস 1। এইবার আমার তো অঙ্কে এম নেই, আমার তো অঙ্কে ছিল এক্স ওয়াই দিয়ে অঙ্কটা ছিল, আমি তো এমটা ধরে নিয়েছি, তাই এমের জায়গায় আবার আমাকে এই এক্স মাইনাস ওয়াইটা আবার এখানে ফিরিয়ে দিতে হবে, বসাতে হবে। তো আমরা যদি এমের জায়গায় বসাইও তো কী হবে? এক্স মাইনাস ওয়াই মাইনাস 2, তাহলে প্রথমটা, আর এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। 2-এর একের অঙ্কটা আমি কিন্তু হিন্টস দেবো, পুরোটা করবো না, তোমরা কিন্তু ঘরে একটুখানি ট্রাই করবে, না পেরে তখন আমি করে দেবো, না পারলে। তো এখানেও দেখেছি এখানে এ প্লাস বি, এই টার্মটাই কিন্তু এখানে আমার চাই। দেখো দুটোতেই মাইনাস আছে, মাইনাস কমন, দুটোতেই 5 আছে, 5 কমন। তাহলে পড়ে থাকবে শুধু এ, মাইনাস কমন নেওয়ার জন্য এই চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস বি, 5 কমন নিয়ে নিয়েছি, প্লাস 6। তাহলে দেখতে পাচ্ছ এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি টার্মটা চলে এসছে আমার, খালি এখানে স্কোয়ার আছে, এখানে নেই। তো ধরে নাও, ধরা যাক এ প্লাস বি সমান ধরি আমরা এখানে এক্স। তাহলে কেমন হবে জিনিসটা? এখানে যদি এক্স বসাই তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, যোগ করে 5 আনতে হবে, 6-এর নামতা 3 2 6, 3 + 2 মানে 5, এখানে 5-এর জায়গায় বসবে। এটা কিন্তু তোমরা ঘরে হোমওয়ার্ক করবে, করে তারপরে আমাকে করে দেখাবে, পাঠাবে আমাকে করে, ঠিক আছে? আমি কিন্তু করে দিচ্ছি না বাকিটা। এখানে 2 নম্বর অঙ্কটাও সেম, 3 নম্বর অঙ্কটাও একই রকম, তাও 3-এরটা আমি দেখাচ্ছি, 2-এর তোমরা করো। দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার প্লাস 63। তো এখানে দেখতে পাচ্ছি দুটো ব্র্যাকেটের মধ্যে একই জিনিস দেওয়া আছে, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, এটা কিছু আমরা ধরে নেবো একটা, তাহলে অঙ্কটা আমার ছোট হয়ে যাবে। তো পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, এইটাকে টার্মটাকে আমরা ধরছি এম। তাহলে আমার এখানে এম বসাতে হবে এম স্কোয়ার, তো এটা হয়ে গেল এম স্কোয়ার মাইনাস 16m, এটা মানে এম প্লাস 63। এবারে 63কে কতভাবে ভাঙা যায়? 63কে ভাঙা যায় 21 ইন্টু 3, 63 ইন্টু 1, আর 9 ইন্টু 7।
তো ঘটনা হচ্ছে যে এদের মধ্যে লাস্ট সাইনটা দেওয়া হচ্ছে প্লাস, তো আমি এদের মধ্যে যোগ করি, তাহলে কি হবে, যোগ করলে হবে 63 প্লাস 1 সমান 64, 21 প্লাস 3 সমান 24, 9 প্লাস 7 ইকুয়াল টু 16। তো দেখা যাচ্ছে এখানে আমার 16 এসছে 9 প্লাস 7 করে, আমরা 16 জায়গায় আমরা বসাবো 9 প্লাস 7, এটা হবে এম স্কোয়ার মাইনাস 9 প্লাস 7, তারপর এম যেটা ম্যাক্সিমাম লিখতে ভুলে যায় ইন্টু 63 মাইনাস 9m, এই চিহ্নটা দয়া করে পাল্টিও, প্লাসে মাইনাসে মাইনাস 7m প্লাস 63, এখান থেকে m একটা কমন, তাহলে m মাইনাস 9 একটা আমি কমন নিয়ে নিয়েছি, মাইনাস 7 যদি কমন যায় তাহলে m, প্লাসটা সাইন চেঞ্জ হবে কারণ এখানে বাইরে মাইনাস আছে, 7 9 63। দেখো ব্র্যাকেট দুটো আবার সেম এসছে, কাজে আমরা বসিয়ে দিই, এখানে কমন নিই m মাইনাস 9, পরে থাকবে m মাইনাস 7, পরে থাকবে m মাইনাস 7। তো তাহলে m এর মান, অঙ্কে তো m দেওয়া নেই, m এর বদলে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, এই ভ্যালুগুলো এখানে পুট করবো, তাহলে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9, এখানেও যদি পুট করি তাহলে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। 6 নম্বর অঙ্কটায় এখানে পাওয়ার একটু বেশি বেশি দেওয়া আছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12। লক্ষণীয় বিষয় আগেরটার মতোই পুরো সেম, কারণ এখানে যা পাওয়ার ছিল 2, এখানে তার থেকে তার অর্ধেক, 2 এর অর্ধেক 1, এখানেও যা পাওয়ার আছে 4, তার অর্ধেক দেওয়া আছে 2, মানে এটা মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে, কাজেই 4 আছে বলে ভয় পাওয়ার কিছু নেই। এখানে যদি 100 আর এখানে 50 থাকে তাহলেও মিডল টার্ম ফ্যাক্টর হবে, এখানে যদি 1000 এখানে 500 থাকে তাহলেও মিডল টার্ম ফ্যাক্টর হবে, এখানে 50 থাকে এখানে 25 থাকে তাহলেও মিডল টার্ম ফ্যাক্টর হবে, অর্থাৎ এখানে যা থাকবে তার ঠিক অর্ধেক পাওয়ার এইখানে থাকবে, তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। ওকে, ক্লিয়ার? তো দেখি আমার সংখ্যাটা কত লেখা আছে, 12। 12কে অন্যরকমভাবে ভাঙা যায়, 12 একে 12 হয়, 6 দুগুণে 12 হয়, 4 3 12 হয়, লাস্ট চিহ্ন আছে প্লাস, এদের মনে মনে যোগ করে দাও, তো 12 প্লাস 1 13, 6 প্লাস 2 8, 4 প্লাস 3 7, পেয়ে গেছি আমরা 7, এই যে 7। তাহলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার 4, 7-এর জায়গায় লিখব 4 প্লাস 3x স্কোয়ার 12, এই এক্স স্কোয়ারটা লিখতে ভুলো না, বারবার এক কথা বলা হচ্ছে, অনেকে ভুলে যায় লিখতে, মাইনাস 4x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3x স্কোয়ার প্লাস 12। প্রথম দুটো থেকে এখানে 4টে, এখানে 2টো, মিনিমামটা সবসময় কমন যায়, তো এক্স স্কোয়ার তাহলে এখান যদি কমন দিতে পারি তাহলে এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4, মাইনাস এখান থেকে 3 কমন গেলে এক্স স্কোয়ার, মাইনাস কমন নিয়ে যাই, প্লাসটা কী হয়ে যাবে মাইনাস 3 4 12। তো দেখা যাচ্ছে এই দুটো টার্ম সেম, এটা কমন নিতে পারবো, তাহলে যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 কমনলে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3। এবারে দেখো এই টার্মটাকে দেওয়া আছে, এটাকে আবার আমরা একটা ফর্মুলা ফেলতে পারি, যেটা কি এক্সের হোল স্কোয়ার আর 4টাকে বলতে পারি 2 এর হোল স্কোয়ার, তাহলে আমার পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস 3, 3কে আর হোল স্কোয়ারে ভাঙা যায় না, তাই এটা যেমন হয় তেমন পড়ে থাকবে। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী ফর্মুলা না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর লাস্টে পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস 3। তো এই এখানটা একটা ফর্মুলা আছে, একটু ভালো করে খেয়াল করো, এই ফর্মুলাটা ইউজ হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এখানে কার্যকর হয়েছে। 9 নম্বর অঙ্কটা এখানে দিয়েছে এ টু দি পাওয়ার 6 3a কিউব বি কিউব মাইনাস 40 b to the power 6, 40 b to the power 6। তো এখানে অঙ্কটা আমার দিয়েছে এ টু দি পাওয়ার 6 3 a কিউব বি কিউব 40 b to the power 6, দেখা যাচ্ছে 6 আছে এখানে তার অর্ধেক, 6 এখানে তার অর্ধেক আছে, কাজে কোনো অসুবিধা নেই মিডল টার্ম করতে। আমার আমি বলেছিলাম অর্ধেক অর্ধেক পাওয়ার থাকবে, তো এদের গুণ করলে এখানে সংখ্যা আছে 40, এখানে 1, মানে আলটিমেট 40 নিয়েই কাজ হবে। তো 40 কত রকমভাবে ভাঙা যায় আমাদের, ফার্স্ট 40 একে 40, নেক্সট 20 দুগুণে 40, আর কি হয় 10 4 40,
এদের মধ্যে কোনো এখানে বিয়োগ চিহ্ন আছে, তো এদের মধ্যে কোনোটাই বিয়োগ করে 3 আসছে না। না 40 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, না 20 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, না 10 থেকে 4 বিয়োগ করলে 3 হয়। এছাড়া কী কী হয়, 8 5 40। দেখো 8 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 3টা পেয়ে যাচ্ছি। তো এখানে তো বিয়োগ চিহ্ন আছে, তো আমরা এখানে 8 - 5 করে 3টা আনবো। তাহলে কেমন হবে, a⁴ প্লাস 8 - 5 a³ b³ -40 b⁴6। তাহলে এটা আমার হলো a⁴ প্লাস 8 a³ b³ বাইরে এগুলো গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 5 a³ b³ -40 b⁴6। এবার প্রথম দুটো টার্ম থেকে কি কমন যাবে, দেখো a⁴ আর a³ মিনিমামটা কমন যায়, মানে a³ যদি আমরা কমন দিই এখানে পড়তে হবে a³ প্লাস 8 b³ মাইনাস এখানে যদি আমরা 5 কমন দিই আর b³ কমন দিই, 5 আর b³ যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে শুধুমাত্র a³। তাহলে a³ মাইনাস কমন নেওয়ার জন্য ভেতরটা প্লাস, 5-এর সঙ্গে কত গুণ করলে 40 হয়, না 5 8 40, এখান থেকে b³ 3টে নিলে পড়ে থাকবে b³ b⁴6 গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, 3 আর 3 6, এখান থেকে 3টে নিয়েছি মানে 3টে পড়ে থাকবে। তো দেখতে পাচ্ছ ব্র্যাকেটগুলো আবার আমাদের সেমই এসছে, মোটামুটি সেম এসছে পুরো। তাহলে a³ প্লাস 8/b³ যদি কমন যায় পড়ে থাকবে a³ মাইনাস 5b³। নেক্সট এইটা আবার আমার ফর্মুলায় ব্রেক করতে পারি। কি ফর্মুলা দেখা যাক, এটা a এর হোল কিউব, এটা 2b এর হোল কিউব, লাস্টেরটা যেমন আছে তেমন পড়ে থাকবে কারণ 5কে আর কিউবে ভাঙা যায় না। তো a³ প্লাস b³ উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে দুটো ব্র্যাকেটের মধ্যে গুণফল আকারে প্রকাশ। তো এখানে a³ মাইনাস b³ একটা ফর্মুলা আছে, ফর্মুলাটাকে আমি একটু মনে করিয়ে দিই তারপরে অঙ্কটা করছি। ফর্মুলাটা হচ্ছে a³ প্লাস b³ উৎপাদকে বিশ্লেষণ, যে ফর্মুলা সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলাটা, a প্লাস বি a স্কোয়ার মাইনাস a প্লাস বি স্কোয়ার। আমার অঙ্কে a মানে a কিন্তু b মানে হচ্ছে 2b, তাহলে আমার এখানে ফর্মুলা a প্লাস বি, তাহলে এখানে a প্লাস 2b, a প্লাস 2b। নেক্সট এর স্কোয়ার মানে এখানেও a আছে, তাহলে এর স্কোয়ার মাইনাস এ বি মানে এই দুটোর গুণফল এ বি, তাহলে এখানে a ইন্টু 2b প্লাস বি স্কোয়ার মানে এখানে 2b, তাহলে 2b এর হোল স্কোয়ার। দয়া করে হোলটা দিও, আর লাস্টে টার্মটা আছে এখানে কিন্তু হোলটা দিতেই হবে, ঠিক আছে। লাস্টের টার্মটা a³ মাইনাস 5b³, তাহলে এখানে a প্লাস 2b, এখানে a স্কোয়ার, এখানে 2ab, এখানে 2 এর স্কোয়ার মানে 4 আর b স্কোয়ার, এখানে পড়ে আছে a³ মাইনাস 5b³। কাজে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সট্রা ফর্মুলা কিন্তু এখানে আমাদের পড়তে হবে। 10 11 12টা একটা অন্যরকম প্যাটার্ন, তিনটেই সেম প্যাটার্নের অঙ্ক যদিও, এটা অনেক বড় বড় অঙ্ক, এটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করবো। তার আগে তারপরে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা দেখি যেটা পরীক্ষা আসে। 16 নম্বর অঙ্কটায় আমার এখানে দিয়েছে x² 4abx মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তো অঙ্কটা ভালো করে একটু দেখো, x² 4abx, মনে করি স্কোয়ারটা নেই, স্কোয়ারটা যদি আমরা চাপা দিতে পারি তাহলে আমার কিসের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, স্কোয়ারটা এখন নেই, ধরো স্কোয়ারটা চাপা দিলাম, স্কোয়ারটা এখন নেই, তাহলে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার মাথার উপর থেকে স্কোয়ারটা সরিয়ে পেন ধারণা সরালে দেখি স্কোয়ার আছে, এখানে স্কোয়ার মানে এখানে যদি 100 থাকতো তাতে আমার কিছু যায় আসতো না, আমি 100টা চাপা দিয়ে প্লেন সিম্পল ফর্মুলা লিখতাম, এখানে লিখতাম 100, এখানে লিখতাম 100, দ্যাটস অল। নেক্সট আমাদের এখানে কী চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। তো আমাকে এখানে মাইনাস করে 4ab আনতে হবে। মাইনাস এই দুটোর মধ্যে মাইনাস করে কী করে 4ab আনা যায়, কারণ একটা ফর্মুলাই আমাদের আছে। কি ফর্মুলা, না a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। মানে কি, মানে এই 4ab বদলে আমি এত বড় টার্মটা আমরা 4ab বদলে এখানটা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার।
তাহলে কেমন হবে দেখতে এখানে, এক্স স্কোয়ার প্লাস থার্ড ব্র্যাকেট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab কমপ্লিট। পড়ে আছে এক্স, এই এক্স আমি বাইরে লিখলাম, মাইনাস যা দেওয়া আছে লিখবো এটা এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, নেক্সট আমাদের ব্র্যাকেট থেকে বার করতে হবে। তো করা যাক, প্রথমে এক্স স্কোয়ার প্লাস এটা ইন্টু এক্স মানে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এটা ইন্টু এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এই এত বড়টা মানে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তো এই স্টেপটা আরেকবার আমি পরের পাতা লিখি, তাহলে করতে সুবিধা হবে। তো আমরা লিখে নিয়েছি এখানে, লিখে নেওয়ার পরে এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে দেখতে হবে, আর এই পুরোটার মধ্যে কি কমন যাচ্ছে দেখতে হবে আমাকে। এটা এত বড়টাই একটা টার্ম, তো এই দুটোর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি একটা এক্স কমন যাচ্ছে। যদি এক্স কমন যায়, এক্স কমন, একটা এক্স পড়ে থাকবে, প্লাস এখান থেকে এক্সট্রা জুড়ে গেলে শুধু এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার দুটোতেই আছে, তো কাজে আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার টার্ম যদি কমন নিয়ে নিই, আমার মাইনাস কমন নেওয়ার জন্য শুধু পড়ে থাকবে একমাত্র এক্স, মাইনাস কমন নিয়েছি মাইনাসটা হবে প্লাস, আর এটা কমন নিয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে পড়ে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো দুটোই থার্ড ব্র্যাকেট সেম, এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি কমন নিয়ে এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এই কমন চলে গেল। এটা কমন নিলে কী কী পড়ে থাকছে, আমার পড়ে থাকছে একটা এক্স, যে এক্স পড়ে আঙুল নাড়াচ্ছি যেখানে, আর পড়ে থাকছে এটা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, পড়ে থাকছে এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তো তাহলে দেখা যাচ্ছে এক্স প্লাস এটা ফর্মুলা ভাঙলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা ভাঙার যদি কোনো দরকার পড়ে না, কারণ কাজের পরে করা যাবে না, কিন্তু ভেঙে রেখেই দিতে হবে। এটা যদি মাইনাস করি তাহলে মাইনাস বলে কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ঠিক আছে, নাহলে ভুল করে ফেলবে তোমরা। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এখানে আর একটু খাটার ব্যাপার হয়ে গেল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানটা হচ্ছে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাস 2ab প্লাসে মাইনাস বি স্কোয়ার। 14 অঙ্কটা করছি, 13 অঙ্কটা তোমরা করো। দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি এক্স, এখানে দেওয়া এ প্লাস 3b আর এ প্লাস 2b, অলরেডি ফ্যাক্টরে ভাঙাই আছে আমার, অলরেডি এখানে ফ্যাক্টরে ভাঙা আছে, তো এদের মধ্যে বিয়োগ করলেই অটোমেটিক বি এসে যাবে। চলো আমরা ছোটো করে এদের মধ্যে বিয়োগ করে দেখে নিই বি আসছে কি না। এ প্লাস 3b বিয়োগ করলে মাইনাস এ, আর বিয়োগ করলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাই মাইনাস 2b, তো দেখা যাক এ কেটে যাবে, 3b থেকে 2b বিয়োগ করলে হবে শুধুমাত্র বি। তো তাহলে দেখা যাচ্ছে এদের মধ্যে মাইনাস করলেই কিন্তু আমরা বিটা পেয়ে যাচ্ছি, তো এই বি এর জায়গায় আমরা এখন বি লিখবো না, এখন বি এর জায়গায় আমরা কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস বি এর জায়গায় লিখবো এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, এই দুটোকেই এখানে বিয়োগের আকারে লিখলাম। কেন বিয়োগ, যেহেতু মাইনাস সাইন, অটোমেটিক আমার বি এসে যাবে। তারপরে এই যে এখানে এক্স মাইনাস দুটো টার্ম যেটা দেওয়া আছে, অর্থাৎ এ প্লাস 3b এ প্লাস 2b। ওকে, বোঝা গেছে, বি এর বদলে এটা লিখলাম। এবার ব্র্যাকেট থেকে বার করবো এক্স স্কোয়ার মাইনাস এটা ইন্টু এক্স, তার মানে এ প্লাস 3b ইন্টু এক্স মাইনাসে প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স মাইনাস, এখানে দেওয়া আছে 3b, এখানে দেওয়া আছে 2b। প্রথম দুটো টার্ম থেকে কমন যাচ্ছে একটা এক্স, একটা এক্স কমন নিলে কী পড়ে থাকবে, এখানে একটা এক্স পড়ে থাকবে মাইনাস, এখানে পড়ে থাকবে এ প্লাস 3b প্লাস এই পুরো টার্মটা থেকে আমার কমন যাচ্ছে এ প্লাস 2b,
তাহলে এ প্লাস টু বি যদি কমন চলে যায় পড়ে থাকবে শুধুমাত্র এক্স মাইনাস, কেন বাইরে প্লাস বলে চিহ্ন নো চেঞ্জ, মাইনাস হলে চেঞ্জ হতো এটা। আর এ প্লাস টু বি নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে এ প্লাস থ্রি বি। ওকে, তো দেখা যাচ্ছে দুটো সেম সেম পেয়েছি ব্র্যাকেটের মধ্যে, তো কমন নিয়ে নেওয়ার এক্স মাইনাস এ প্লাস থ্রি বি কমন। এত বড়গুলো কমন নিলে আমার পড়ে থাকবে ওই বাইরের এক্স আর এখানে প্লাস এ প্লাস টু বি, পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস টু বি। ওকে, তো তাহলে এখানে এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি বি, আর এখানে এক্স প্লাস এ প্লাস টু বি। আজকে এটাই লাস্ট অঙ্ক। বাকি অঙ্ক তোমরা ঘরে ট্রাই করবে, না পারলে আমাকে বলবে, জানাবে। যেটা পারবে না হোয়াটসঅ্যাপে সেই অঙ্কটার ছবি তুলে আমাকে পাঠাবে, আমি তোমাদের পড়ে আবার পাঠাবো, বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে। তো লাস্ট অঙ্কটা দেখা যাক কী দিয়েছে, তো করি। অলরেডি ভেঙে দিয়েছে, আমার কোনো কষ্ট করার দরকার নেই অঙ্কটার মধ্যে। তো ফার্স্টে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস এখানে এক্স ইন্টু ওয়ান মানে এক্স আর নিচে পড়ে আছে এ। ওকে, আমরা এই অঙ্কটার সুবিধার জন্য একটা কাজ করছি, আমরা এখান থেকে ওয়ানের বদলে লিখছি এ বাই এ, কেটে গেলে আবার ওয়ান ফিরে পাবো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যে আমরা এ বাই এ লিখেছি। তুমি বলতে পারতো স্যার এক্স বাই এক্স কেন লিখলেন না, তখনও তো কাটাকুটি করে ওয়ান হতো। আপনি এখানে এ বাই এই কেন লিখলেন, এক্স বাই এক্স কেন নয়? হয়তো এক্সও আছে, এই আছে, আপনি এটা কেন লিখলেন? ফলো করতে হবে যে নিচে যেটা থাকবে সেটাই এখানে বাই বাই করে লিখতে হবে। এখানে বি থাকতো বি বি, কিউ থাকলে কিউ কিউ, তবে কাটাকুটি হতো। ওকে, তাহলে নিচে এটা থাকবে সেটা এখানে বাই বাই করে লিখবো। এক্স ওপরে আছে, এক্স লিখবো না, কিন্তু লিখবো আমরা কোনটা, যেটা নিচে দেওয়া আছে এ, তাই এ বাই এ। কেন লিখলাম দেখি চলো। এই দুটো টার্ম থেকে আমরা প্রথম দুটো টার্ম থেকে আমরা এক্স কমন নিতে পারি, নিলে পড়ে থাকবে এক্স মাইনাস এ, তারপরে মাইনাস কমন। দেখো দুদিকেরই নিচে এ আছে, তাহলে ওয়ান বাই এ যদি কমন নিয়ে নিই, তাহলে যদি ওয়ান বাই এ কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে শুধুমাত্র এক্স। মাইনাস কমন নিয়েছি, প্লাস চিহ্নে মাইনাস হবে। নিচ থেকে এ নিয়ে নিয়েছি, শুধু পড়ে থাকবে ওপরের এ। নিচ থেকে এগুলো নিয়ে নিলে এটা এক্স আর এ পড়ে থাকবে, মাইনাস কমন নেওয়ার জন্য এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো ব্র্যাকেটের মধ্যে দুটো সেম আমরা পেয়েছি, তাহলে এক্স মাইনাস এ দুটো কমন নিলে কী পাবো, এক্স মাইনাস ওয়ান বাই এ, পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এ। তো নেক্সট ভিডিওতে আবার পরের চ্যাপ্টার দেখানো হবে, তার মধ্যে তোমরা বাকিগুলো হোমওয়ার্ক করো, যেগুলো আটকাবে সেগুলো আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবে। ওকে, চলো, গুড নাইট।